হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতা রান্নাঘর। আজ আমি তোমাদের একটা পটলের রেসিপি শেয়ার করব। সেটা হলো পটল মহারানী। পটল মহারানী বানানোর জন্য আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি গরম মশলা, লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়েছি, পোস্ত 3 টেবিল স্পুন পোস্ত নিয়েছি জিরে পাউডার 1 টেবিল স্পুন, নিয়েছি ধনে পাউডার 2 টেবিল স্পুন, নিয়েছি চিনি 1 টিস্পুন, নিয়েছি দই হাফ কাপ, কাজু বাদাম, নারকেল, চালমগজ, শুকনো লঙ্কা পাউডার, হলদি পাউডার, নুন আর নিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। প্রথমে আমি কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার পটলগুলো নুন হলুদ মাখা নুন হলুদ মেখে নিয়েছিলাম, পটলগুলো এবারে ভেজে নেব। দেখো, এইভাবে আমি পটলগুলো সব এপিট ওপিট করে ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে আবার চিড়ে দিয়েছিলাম, যাতে যখন গ্রেভিটা করব ভেতরে যেন মশলাটা ঢোকে, টেস্টটা যেন হয় ঠিকঠাক। আমি সব পটলগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে দিচ্ছি গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ আর এলাচ তেলে দিয়ে দিলাম। দিচ্ছি জিরে পাউডার, জিরে আর ধনে দুটো পাউডারই আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 টেবিল স্পুন জিরে পাউডার, 2 টেবিল স্পুন ধনে পাউডার, দিলাম অল্প করে নুন, মানে মশলা আন্দাজে নুন দিচ্ছি। দিলাম শুকনো লঙ্কা পাউডার, এটা যে যেরকম ঝাল খাবে সেই মতো দেবে। এবারে আমি মিক্সিং জারে 3 টেবিল স্পুন যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেই পোস্তটা, তার সঙ্গে নারকেল, দিয়েছি কাজু বাদাম আর চালমগজ, এগুলো একটু জল দিয়ে পেস্ট করে নেব। তোমরা নারকেলটা ইচ্ছে করলে স্কিপ করতে পারো। দেখো, একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এদিকে আমার মশলা কষে গেছে, এর মধ্যে দিলাম 1 টিস্পুন চিনি। মশলা পুরো কষে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে ভাজা পটলগুলো সব দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। কমিয়ে একটুখানি 2-3 মিনিট রাখবো, তাহলে কি হবে, পটলটা একটু বয়েল হয়ে যাবে। কেন কি যখনই টক পড়বে তখন কিন্তু আর সেদ্ধ হবে না পটলটা। এবারে আমি এর মধ্যে যে মশলা পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নিচ্ছি পটলের সঙ্গে। মিক্সিং জার ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এই আইটেমটা কিন্তু গ্রেভি একদম বেশি হবে না। এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, কারণ কি অলরেডি মেখে নিয়েছিলাম নুন পটলের মধ্যে, মশলা কষানোর সময় নুন দিয়েছিলাম, কাজে আন্দাজ মতো নুনটা দিতে হবে। এবারে ঢেকে 2 মিনিট রেখে দেব। দেখো 2 মিনিট পর আমার এরকম
গ্রেভিটা এরকম রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দইটা আমি এর মধ্যে দিয়ে দেব। ওই ধরো 3 টেবিল স্পুন মতন দই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু 2 মিনিট রেখে দেবো ঢেকে। দেখো আমার কিন্তু পটল রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার পটল মহারানী রেডি হয়ে গেছে। এটা খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস অবশ্যই করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।